আজ একটা শীতের দুপুরের কথা তোমাদের সঙ্গে শেয়ার করব। আমি কয়েকদিন আগে মামার বাড়ি গিয়েছিলাম। ওখান থেকে মামাদের বাড়ি থেকে গাছ থেকে পাকা কদবেল আমি নিয়ে এসেছিলাম, একবারে গাছ পাকা, আর সেটা গাছ থেকে পেরে এনেছিলাম। তো ভাবলাম শীতের দুপুরটা একটু আড্ডা মারা যাক। তো আড্ডার সাথে সাথে তোমাদের সাথেও শেয়ার করব আমার এই দুপুরে আড্ডা। আর এই সুন্দর টাটকা ফ্রেশ পাকা কদবেল আচারের রেসিপি নিয়ে আমি হাজির হয়ে গেছি। বাই দেবে আমি আলপনা, তোমরা দেখছো আলপনা কিচেন। ফেসবুক থেকে দেখলে অবশ্যই পেজটি ফলো করে রেখো, ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো, ভালো লাগলে প্রচুর পরিমাণে শেয়ার করো, আর পুরো ভিডিওটা আমার সঙ্গে থেকো একটু স্কিপ না করে। তো দেখ, আমি কিন্তু একেবারে গাছ পাকা কদবেল নিয়ে চলে এসেছি। বেলগুলো কিন্তু হালকা মেঝেতে ঠুকে ঠুকে দিলেই কিন্তু ফেটে যাচ্ছে, আর ফেটে যাওয়ার পরেই চামচের সাহায্যে আলগা হাতে কিন্তু আমি এই শাঁসটাকে বের করে নেব। কালার দেখো, আর দারুণ টেস্ট, আর এত সুন্দর সেন্ট, তুমি বললে বিলিভ করবে না। আমি যেখানটা রেখেছিলাম ওখানটা সেদিন পুরো কিচেনটাই আমার একদম মহমহ করছিল এই কদবেলের সেন্টে। তো এটাকে আমি টেস্টি করে আচারটা বানাবো বলে আমি দেখো ফ্রেশ কাঁচা লঙ্কা আর ধনেপাতা এখানে নিয়ে নিয়েছি। আমি এখানে কাঁচা লঙ্কা ধনেপাতা কিন্তু কুচোবো না, একটু জাস্ট থেতো করে দেবো এইভাবে। তোমরা তার আগে বলো তোমরা কারা কারা কদবেল খেতে ভালোবাসো, যারা ভালোবাসো অবশ্যই কমেন্টে লিখে ফেলবে। তো দেখো খুব সুন্দরভাবে কিন্তু আমি পেস্ট করে নিয়েছি। আমি একেবারে ঠিক এই পর্যায়ে আমি পেস্টটা বানিয়েছি। পুরো পেস্ট আমার রেডি হয়ে গেছে, এই দেখো। এবারে হাতের সাহায্যে কদবেলটাকে এরমভাবে চেপে চেপে দেব। কি সুন্দর কালার দেখো, দেখেই কিন্তু লোভ লাগছে। তো এটাকে মজাদার বানানোর জন্য এখানে দেখো কাঁচা লঙ্কা ধনেপাতার পেস্টটা এখানে দিয়ে দিলাম। এর সাথে স্বাদ বাড়ানোর জন্য এখানে আমি দেখো বিট নুন ইউজ করেছি। তোমরা চাইলে নর্মাল নুনও ইউজ করতে পারো, বাট বিট নুন দিলে ফ্লেভারটা আলাদা আসে। টক ভাবের জন্য এখানে আমি একটু মিষ্টি চিনি অ্যাড করেছি। যেহেতু চিনিটা তোমরা স্বাদ মতো মেশাবে, মানে যে যেমন খেতে পছন্দ করো সেই রকম চিনি তোমরা অ্যাড করো, বাট আমি একেবারে খুব একটা বেশি টক খাই না, ওই জন্য চিনির পরিমাণটা একটু বেশি দিয়েছি। তোমরা যদি টক খেতে ভালোবাসো তাহলে চিনির পরিমাণ কমই দেবে। তো এইভাবে হাতের সাহায্যে ভালো করে চেপে চেপে নেব, ঠিক এরকম করে। এবারে এটাকে আমি কলা পাতায় সার্ভ করব, এই কদবেলের আচার। এবারে এটাকে আমি ট্রাই করব না তা তো হয় না, অবশ্যই কিন্তু বানাতে বানাতে জিভ দিয়ে আমার প্রচুর জল আসছিল। তো এটা আমি ট্রাইও করব, আর একটা কন্টেনারে করে এটা আমি স্টোর করে রাখবো অনেক দিন পর্যন্ত। তোমরা চাইলে ঠিক এই প্রসেসে স্টোর করে রাখতে পারো অনেক দিন পর্যন্ত। তো এটাকে আমি বেশ কিছুদিন ধরে একটু একটু করে আমি কিন্তু খেতে থাকবো। তো আমার এই প্রসেসটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, আর ভিডিও ভালো লাগলে শেয়ার তো করোই। তো আজ আসি বন্ধুরা, আমার দেখা হচ্ছে নেক্সট ভিডিও।